আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। ভালো বলতে পূজা মায়ের দিন জানেন তো, একটু সবাই সবাই বলতে আমি যতটুকু জানি আমার আমার জন্য আমি একটু অভাবে আছি। অভাবে বলতে বুঝতে থেকে অভাব অবশ্যই তাহলে সবাই জানে, সবাই মধ্য পরিবার সবাই বুঝতে পারবে। আজকে একটা ছোট বাজে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ছোট বাজে ভিডিও হয়েছে বলতে আজকে হচ্ছে মিষ্টি কুমড়া বাজে। তারপর কি সিস্টেমে করবো না করবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করে নিন। এটা বসায় দিছি, রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। সামান্য আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ, একটু বাড়াই দিচ্ছি ধনিয়া পাতা লেগে তার জন্য। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিশায়া দেখেন একবারে কষি মিষ্টি কুমড়ার বাজিটা করে নিব। মিষ্টি কুমড়ার একটা বইতে দইয়া নিয়ে আসছি, দইয়া নিয়ে এসে দিয়ে দিব। আর সবকিছু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে সবকিছু আমি মিষ্টি কুমড়া ডাকতে দিব না, কিন্তু পানি দিব না, এটা গাছে দিয়ে নেবো। কিছুক্ষণ পরে পরে খালি লাইট মানে লাগাটা দিব। তো হোক আস্তে আস্তে। তা আমার মিষ্টি কুমড়া বাজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি বলছি মিষ্টি কুমড়া বাজিটা আমি তেল দিয়ে মস্ত করবো মিষ্টি কুমড়া বাজি। অনেকে মিষ্টি কুমড়া বাজি করে মানে একবারে ফাইনা ফাইনা বা ইয়ে হয় না। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, মানে সারা জীবন তো মার্কেট করতে করতে গোলাম মাইয়া নিজে করতে করতে আসলাম। এখন একটা দিন আসলো, এখন মার্কেট করার সম্বন্ধ অনেক যা ব্যবহার দিতেছে সবকিছু ভুলেই গেছি মার্কেট কখন করবো। তো অবশ্যই আপনারা যদি দোয়া করেন আমার ছেলে মেয়ের জন্য কিছু মার্কেট আমি করতে পারবো। যদি আপনারা দোয়া করেন পাশে থাকেন অবশ্যই। আর যা পাইছে আমার ছেলে মেয়েরা সব ব্যবহার হয়েছে, তার জন্য মার্কেট করা ভুলে গেছি। অবশ্যই আপনারা মনে করে দিবেন যেন আমি মার্কেটটা করতে পারি। এখন আমার বাজিটা হয়ে গেছে, আমি নামায় ভালো আর বাজিটা সিস্টেমে করবে মিষ্টি কুমড়া বাজিটা। ভালো লাগলে এখান থেকে বাজি শুনেন। আসসালামু আলাইকুম।